বন্ধু, যদি এই ভিডিওটি কিছুটা দেখেই আপনি বেরিয়ে যান বা কোনো অংশ স্কিপ করে দেখেন, তাহলে বুঝবেন যে আপনার মাইন্ড কোনো একটা শর্টকাট পথ খুঁজছে। এমন কিছু খুঁজে বেড়াচ্ছে আপনার মাইন্ড, যা আজকেই জানবো আর কালকেই সফল হয়ে যাব। প্রিয় বন্ধু আমার, আপনি আমার কথাতে রাগ করবেন না, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। জীবন থেকে অনেক অভিজ্ঞতা নেওয়ার পরেই আমি এটা বলছি, এখানে কোনো শর্টকাট নেই। কয়েকদিন বা কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা কাজ বড় জায়গায় পৌঁছানো যায় না। আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। যদি আপনি এরকম অধৈর্য হয়ে যান, দ্রুত কিভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন, তাহলে বছরের পর বছর কেটে যাবে, আপনি কোথাও পৌঁছতে পারবেন না। একের পর এক অনেক কাজের চেষ্টা করবেন, কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না। আর এরকম ছোটাছুটি করতে করতে এক সময় হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন যে এতদিন ধরে এত কিছু করেও আপনি কোথাও পৌঁছতে পারেননি। যে জায়গা থেকে শুরু করেছিলেন ঘুরে ফিরে এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন আপনি কোথাও পৌঁছতে পারেননি? কেন আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে? ঠান্ডা মাথায় নিজে যখন এই প্রশ্নটা করবেন, তার একটাই উত্তর পাবেন: সমস্ত কাজে অস্থিরতা, আপনার মনের চঞ্চলতা, প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা, রেজাল্ট পাওয়ার জন্য ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটাকে ছেড়ে দেওয়া। আপনার এই ভুলগুলোর কারণেই আপনি এখনও সফল হতে পারেননি। তবে আমি জানি বন্ধু, আপনার রক্ত এখনও ঠান্ডা হয়ে যায়নি, আপনার ভেতরের আগুন এখনও নিভে যায়নি, আপনার আশা, আপনার স্বপ্নগুলো এখনও মারা যায়নি। সেগুলো আপনার হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে এখনও জীবিত আছে। যাতে আপনি নিজের কাছেই না হেরে যান, যাতে আপনার স্বপ্নগুলো কোনোভাবেই যেন মিথ্যে না হয়ে যায়। সাকসেস এটা কোনো স্বপ্নের মায়াজাল না যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন। সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ, এটা আপনার জীবনের উদ্দেশ্য। আপনার প্রতিটি রক্তের ফোঁটায় মিশে আছে এই শব্দটা। কোনো কিছু করার ইচ্ছা, কিছু একটা পাওয়ার আশা করা, কোনো কিছু হওয়ার কথা ভাবা। আপনার ওই ইচ্ছা, আপনার ওই আশা, আপনার ওই ভাবনা চিন্তা, এগুলো যথেষ্ট নয়। ওইগুলো পাওয়ার জন্য আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। স্যাক্রিফাইস ইজ দ্য পাওয়ার। আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন, নিজেকে যত বেশি ডেডিকেট করবেন, সেই জিনিসগুলো আপনার জীবনে আসার সম্ভাবনা তত বেড়ে যাবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোকাসগুলোকে একটি কেন্দ্রবিন্দু তৈরি করুন, একটি কাজে, একটি আইডিয়ার উপরে। সেটাকেই জীবনের সমস্ত কিছু বানান, ওটাকে নিয়েই দিন রাত পড়ে থাকুন, যা কিছুই হয়ে যাক না কেন। যে জিনিসটিকে সবাই অসম্ভব ভেবেছিল, আপনার দ্বারা হবে না সবাই বলেছিল, সেটাকেই তাদের চোখের সামনে আপনি করে দেখান। এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই নেই। প্রচেষ্টা করাই আসল কথা। প্রচেষ্টা আপনাকে কোনো কাজে হেরে যেতে দেবে না। তাই নিজের 100% দিয়ে বারবার চেষ্টা করে যান। কখনোই নিজের মনোবলকে ভেঙে পড়তে দেবেন না। কোনো সমস্যার কাছেই কখনো হার মেনে নেবেন না। আরও শক্তিশালী হয়ে উঠুন, আরও উন্নত হয়ে উঠুন, আরও গতিশীল হয়ে উঠুন, আরও ধৈর্যশীল হয়ে উঠুন, আরও কর্মদক্ষ হয়ে উঠুন। আপনি এখন প্রস্তুত নিজেকে আরও উন্নত বানাতে। আপনি এখন প্রস্তুত আপনার ভিতরের ভয়, সন্দেহ, দুশ্চিন্তা এগুলো থেকে বেরিয়ে আসতে। আপনি এখন প্রস্তুত সারা মাস, সারা সপ্তাহ, প্রতিটি দিন কাজ করার জন্য, প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি এখন প্রস্তুত। আপনার কাছে যদি এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে আপনি কি হতে চান, তাহলে প্রস্তুত হয়ে যান ফাইট করার জন্য। আপনাকে ফাইট করতে হবে আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোর সাথে। আপনাকে ফাইট করতে হবে আপনার সমস্যাগুলোর সাথে। আপনি যেটা হতে চান তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শক্তি লাগাতে হবে, অনেক এনার্জি খরচ করতে হবে। আপনাকে আরও শক্তিশালী, আরও ক্ষমতাবান হতে হবে। কারণ সাকসেস অনেক মূল্যবান একটি জিনিস। আর 5টা সাধারণ মানুষের মতো কাজ করে আপনি কখনোই নিজের
লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাদের থেকে বেশি পরিশ্রম করতে হবে, তাদের থেকে বেশি ত্যাগ স্বীকার করতে হবে, তাদের থেকে বেশি সাহসী হতে হবে। একজন পরিশ্রমী মানুষ যে জিনিসগুলো অর্জন করতে পারে, একজন অলস মানুষ সেগুলো কোনোদিনই অর্জন করতে পারে না। কারণ সেই জিনিসটা পাওয়ার জন্য অলসদের থেকে পরিশ্রমীরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে, অনেক বেশি মেহনত করে থাকে, নিজের উপরে অনেক বেশি বিশ্বাস রাখে। তারা ততক্ষণ প্রচেষ্টা করতে থাকে যতক্ষণ না সেই কাজে সফল হয়ে যায়। তাই যদি আপনিও কিছু পেতে চান তাহলে আগে পরিশ্রমী হন, যদি আপনিও কিছু করতে চান তাহলে আগে পরিশ্রমী হন। পরিশ্রম, প্রচেষ্টা, মেহনত, উদ্যম, এই যুদ্ধ ময়দানে এগুলোই আপনার একমাত্র অস্ত্র। চেষ্টা চালিয়ে যান, লক্ষ্য স্থির করে, আর সফল হয়েই আপনি নিজেকে থামাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।